গুলিবিদ্ধ হওয়ার দিন থেকে জাবের ঝুমা আজ অব্দি আমার সাথে একটা কথা বলে না। আমাদেরকে ফোন দিতে দিতে মেসেঞ্জারে হাজার হাজার ফোন দিছি, কেউ আমার ফোন রিসিভ করে না। ওমর হাদির দেখেন উল্টো পাল্টা পোস্ট ওমর হাদি দিতে আছে। একজন ট্রমাটাইজড মানুষ, সে কি বলে না বলে এগুলো তো গুরুত্ব দেওয়ার দরকার নাই। ও সেন্টারে যাই উঠতে পারে না, সেন্টার দিয়ে বের করে দিচ্ছে। পরিবারকে মাইনাস করার জন্য এমন খাইয়ে না খাইয়ে লাগছে। এই জুলের মধ্যে আমরা বিচারের জন্য তুমুল আওয়াজ তুলবো, ওরা তুলবে সারা বাংলাদেশবাসীকে নিয়ে। এখন ওরা এই সমস্ত করার মানেটা কি বলেন? হ্যালো, হ্যাঁ আপা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপা, আমি ফরহাদ বিন নূর, আমি স্টার নিউজে কাজ করি। জানতে চাচ্ছিলাম, রিসেন্টলি তো নানা রকম ঘটনা ঘটছে কালচারাল সেন্টার নিয়ে। ফরহাদ ভাই, আসলে আমাদের তো বাঁচার অধিকার আছে বলেন। ভাই হারাইয়ে ফেলা, সেই যন্ত্রণায় থাকতে পারতেছি না। তারপরে আমার ভাইটি গুলিবিদ্ধ হবার পর যেভাবে পরিবারকে নিয়ে ওরা শুরু করছে, এগুলো কেন করছে, কার চক্রান্ত করে ওরা করতে আছে, ভাই আল্লাহ তাআলা ভালো জানে। সেন্টার কি এটা আমাদের পরিবারের কিছুই না, এটা করছে বাংলাদেশপন্থী জনগণের জন্য, ডানপন্থী জনগণের টাকায়। আমার ঘরের টাকা নিয়ে করে না, জনগণের টাকা জনগণের জন্য, ডানপন্থী জনগণের জন্য একটা কালচার নির্মাণ করতে চাইছে। যে বামপন্থীদের তো কিছু আছে, ডানপন্থীদের তো কোনো কালচারাল প্রতিষ্ঠান নাই। এই প্রতিষ্ঠানটা দাঁড়া করা আছে জনগণের টাকা। আমার ভাই গুলিবিদ্ধ হবার পর আমি হইলাম সেখানে নওসিটিতে থাকি, জন্মভূমিতে থাকি, ওসমান হাদির সিনিয়র মাদ্রাসার টিচার সমাজ বিজ্ঞানের। আমি খালি ওদের সাথে, ওরা ভাবছে ওরা আমার সন্তান। আমি আমার ভাইগুলো শহীদ হবার পর আমি নিঃসন্তান হয়ে গেছি। ওদেরকে সাথে নিয়ে, ওদের কাজ নিয়ে সাথে আমি বাঁচতে চাইছি, যে আমার ভাইয়ের লড়াইটা নিয়ে যদি আমি বাঁচতে পারি। কিন্তু ওরা আমার সাথে কোনো যোগাযোগ রাখে না, বলছে যেটা পরিবারের কিছু না, এখানে পরিবারের কেউ আসা যাবে না, আলহামদুলিল্লাহ শেষ। তাহলে থাক, আমি দূরেই থাকলাম, তোরা তোদের মতো কাজ কর। এখন আমার কথা হলো, ওরা যে কেউ যেতেই পারে, যার ভালো লাগে না লাগে যেতে পারে, সমস্যা নাই। একটা প্রতিষ্ঠানে সবসময় থাকবে এমন তো কোনো বিষয় না। কিন্তু সেইটাই ভাবে পরিবারের উপর মিথ্যে অপবাদ দিয়ে কেন বলেন তো? এই পরিবার আমাদের কি কোনো বাঁচার অধিকার না? দেখেন, আমার ভাইটা গুলিবিদ্ধ হবার আগের দিন রাত 10টায় অসুস্থ, আজ অব্দি আমি অসুস্থ। একটার পর একটা ইস্যু আসে, আমার জান বেরোয় যায়। আমাকে বানায় ভারতের ভারতের এজেন্ট। এটার উত্তরাধিকার দাবি করেছেন কিনা? কোনো দাবি তুলে না, কে তুলছে বলেন ওর সাথে? ওরা তো প্রমাণ সহ দেবে যে এই ফ্যামিলির, আমার ভাইয়ের ফ্যামিলি মানে আমি শুধু মাসুম হাদি না, শুধু ওমর হাদি না, শুধু ওসমান হাদির বউ না, আমার ভাই বোন 5 জন আছে, মা আছে, বউ আছে, এই কয়টা মিললে তো পরিবার। এখন এই পরিবারের কোন সদস্য ওদের কাছে বলছে যে আমরা উত্তরাধিকার সূত্রে এটি চাই বলেন? ওটাও করছে বাংলাদেশপন্থী জনগণের জন্য, জনগণের টাকা। ওটা তো আমাদের পরিবারের জন্য করে না। আপনাদের অভিযোগটা তাহলে তাদের বিরুদ্ধে কি অভিযোগ? আমার তাদের বিরুদ্ধে কোনো অভিযোগই নাই। খালি অভিযোগ এতদিন ছিল যে, তা তো আমি ফ্ল্যাশ করি না, ওরা আমার সাথে যা করছে একমাত্র আমার ভাইয়ের জন্য। আমি কোনো অভিযোগ ওদের বিরুদ্ধে করি না, আজও করতে আসি না। কিন্তু ওরা এগুলো করতে আসে কেন বলেন? ওরা কি করতেছে? এই যে বললো যে পরিবারের ওয়ারিশ সূত্রে যাইতেছে, কে চাইছে ওয়ারিশ সূত্র ওদের কাছে? ওয়ারিশ কারা বলেন? ওয়ারিশ ওখানে কারা? না, আপনারাই তো ওয়ারিশ হওয়ার কথা, তাই না? পরিবারের লোকজন যারা আছে। না, আমরা তো ওয়ারিশ না, ওটা তো পরিবারের কিছু না, ওটা তো পরিবারের জন্য করে না। ওটা পরিবারের সাথে এতটুকুই যোগাযোগ রাখা দরকার যে উসমান হাদির ব্যক্তিগত কোনো জিনিস আলোচনায় আনলে, ব্যক্তিগত সব কোনো ব্যাপারে জানতে চাইলে, সেইটা আমাদের পরিবারের অবশ্যই কনসার্ন নিতে হবে। একটা সংগঠন হিসাবে স্বাভাবিকভাবে যে সংগঠনের প্রতিষ্ঠাতা থাকে, তার পরিবারের স্বাভাবিকভাবে রেসপেক্টের একটা জায়গায় থাকে। পদ পজিশন থাকুক আর না থাকুক, আমি ওসমান হাদির বোন হিসেবে আপনার কাছে কি একটা সালাম পেতে পারি না? আমি কালচারাল সেন্টারে গেলে কি আমি একটা সালামেরও উপযোগী না বলেন? কিন্তু পরিবারের কেউ গেলে একটা সালাম দেওয়া কি নাজায়েজ হয়ে গেছে? পরিবারের সঙ্গে যে মিনিমাম যোগাযোগটুকু মেইনটেইন করা দরকার ছিল, সেটা তারা করেনি। না, কিচ্ছু করে না, সোজা কথা। ওমর হাদির দেখেন উল্টো পাল্টা পোস্ট ওমর হাদি দিতে আছে। আচ্ছা, ওমর হাদি তো ওখানে পরিবারের সদস্য হিসেবে সেন্টারে ছিল না, ও তো একেবারে সেন্টারের কোর মেম্বার, কমিটি গঠন হয়েছে থেকে। ওমর হাদির নামে ওর ব্যাংকের অ্যাকাউন্ট গুলো নমিনি করা, সেটা কি পরিবারের সদস্য হিসেবে? সেটা এখানে মেম্বার, ওই সংগঠনের মেম্বার হিসেবে। একজন মানুষ শাহাদাত হয়ে গেলে তার অ্যাকাউন্ট গুলো কিন্তু সব ফ্রিজ হয়ে যায়, তাই না? ওরা এখন বলতে আছে অ্যাকাউন্ট গুলো না কুমার ফারুক আটকাই রাখছে, টাকা পয়সা দেন, এটা কোনো কথা বলেন? কালচারাল সেন্টারে কত লাখ কিংবা কোটি টাকার সম্পদ আছে, বা ব্যাংকে কত থাকতে পারে? আমি যদি এইটা বলতে পারতাম কালচারাল সেন্টার সম্বন্ধে, আপনি একজন সাধারণ নাগরিক হিসেবে যতটুকু জানেন আমিও ততটুকু জানি। কারণ আমার ভাইয়ের শাহাদাতের
মানে গুলিবিদ্ধ হওয়ার দিন থেকে জাবের ঝুমা আজ অব্দি আমার সাথে একটা কথা বলে না। আমি ওদেরকে ফোন দিতে দিতে মেসেঞ্জারে হাজার হাজার ফোন দিয়েছি, কেউ আমার ফোন রিসিভ করে না। শেষ। শুধু তথ্য জানার জন্য, যেমন আজকে আমার কাছে আপনি তথ্য জানতে চাইছেন, এইরকমের বহু সাংবাদিক তথ্য জানতে চাই, আমি ওদেরকে ফোন দিয়েছি তথ্য জানার জন্য, কিন্তু ওরা আমাকে তথ্য দেয় না, জানতে পারে না। আপনিও যা জানেন, আমিও সাধারণ হিসেবে আমার শুধু এতটুকুই দাবি, আমার তো ভাই বাঁচার অধিকার আছে। আমি যে এইগুলা নিয়ে নিয়ে ওরা এইভাবে একটা ব্লেন্ডার সরাইতে আছে কিসের জন্য বলেন? কে ওদের কাছে উত্তরাধিকার সূত্রে দাবি করছে? এবং ওরা যে বললে পরিবারের কাছে জানাতে আছে, আমি কালকে আমার বউর সাথে কথা বললাম, সেও কিছু জানে না। ওসমান গনির বউর সাথে, সে কিছু জানে না, আমি জানি না। ওমর ভাই হচ্ছে ওর পোস্ট দিয়েছেন, সেখানে শম্পা ভাবিকেও উনি ওনার নামও নানাভাবে মেনশন করে তাকেও আবার নানাভাবে দায়ী করছেন, কিংবা এই ধরনেরও কিন্তু উনি লিখেছেন। কথা আমি ধরতেই চাই না। কেন ধরতে চাই না? সে প্রচন্ড ট্রমাটাইজড। আমি সম্পারে বলছি যে ওর কোনো কথা তুমি ধরবা না, ও প্রচন্ড ট্রমাটাইজড। ওর সাথে আমি বিভিন্ন মানুষের সাথে যখন কথা বলি যে ওকে একটু বুঝান, ও এভাবে পোস্ট না দেয়, একটু সুযোগ রাখতে চাই, বলে আপা ওরা বুঝাবো কি, ও তো নিজেই ট্রমাটাইজড। একজন ট্রমাটাইজড মানুষ, সে কি বলে না বলে এগুলো তো গুরুত্ব দেওয়ার দরকার নেই। ওমর হাদি যে এই ধরনের মন্তব্যগুলো করেন, সেগুলো কি গুরুত্ব দিতে মানা করতেছেন? হ্যাঁ, অবশ্যই মানা করি, কারণ ও প্রচন্ড ট্রমার মধ্যে আছে। আর এগুলো যে ও করতে আছে, এগুলোর পিছনেও তো একটা দীর্ঘ সূত্রিতে কাজ করছে। ওকে ওসমান গনির শাহাদাতের পরে ও সেন্টারে যাই উঠতে পারে না, সেন্টার দিয়ে বের করে দিয়েছে যে বোরহান মাহমুদ আছে ড্যাফোডিলে, তুই সেন্টারে কেডা, তুই কিছু না, এখানে পরিবারের কেউ আসবে না। তো ও বলছে যে এখানে পরিবারের মানে আমি তো ইনকিলাবের শুরু থেকেই সাথে, আমি পরিবারের কি মানে? ওরা পরিবারকে মাইনাস করার জন্য এমন খাইয়ে না খাইয়ে লাগছে। আমাকে তো এই হাজার হাজার মানুষের ফোন দেয়, আপা আপনারা কি জানেন, বলছে ভাই ওটা পরিবারের কিছু না। আর আমি চুপচাপ থাকি শুধু আমার ভাইয়ের জন্য, কারণ এই সেন্টারটা করছে আমার ভাই, এটা বদনাম হইলো আমার ভাই। এখন দেখেন পরিবেশ সম্বন্ধে ওরা যেগুলো করতে আছে, আমার আমার মানে আমার মেসেঞ্জারে এমন কোন ভ্রান্তকার মানে অশ্লীল ভাষা নাই যেগুলো বললে আমাকে গালি দিতেছে, আমার মাকে আমার বাবাকে। এবং তারা কারা? আমার ওসমান হাদিকে ভালোবাসে তারা। একজন শহীদের বাবাকে, একজন শহীদের মাকে, বোনকে, ভাইকে, কি বাবা আমার ভাইকে ওরা বানাই ফেলে রাস্তার ফুটপাতের। একজন বিপ্লবী, যার বাবা ছিলেন বিপ্লবী, উপজেলায় নরসিংদী উপজেলা না ঝালকাঠি জেলা পর্যন্ত তাকে এখনো চেনে, তার মৃত্যুর 14 বছর হয়ে গেছে। সেই বাবাকে নিয়ে বিচ্ছিরি ভাষায় গালি দিচ্ছে, ওসমান ঘাটিকে ভালোবাসছে। এইটা ওরা তৈরি করছে। আপনি আমার ইনবক্স দেখলে আপনি বেহুশ হয়ে পড়ে যাবেন যে একজন শহীদের বোনের সাথে এগুলো কিভাবে পারে। আমি তো ওরা যা কিছু করে ভাই আমার জীবনের উপর দিয়ে যাইতেছে। আমি যদি ডিফেন্স নেই, ওরা বহু আগে শেষ হয়ে যেত। আমি শুধু ডিফেন্স নিই না কেন, আমি চাই আমার ভাইয়ের হত্যার বিচার ভাই আমি ওয়া দিয়ে করবো। আমার কালচারাল সেন্টার হইবে কি, ওটা দিয়ে আমার কি হবে? আমি চাই আমার ভাই হত্যার বিচার। আর্থিক লেনদেন কিংবা আর্থিক হিসেব, সেগুলো কিন্তু আপনাদের পরিবারের পক্ষ থেকে। এটা কোথায় পাইছেন? ওমরের পেজে পাইছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবং আমরা আরো বেনামে কিছু ফেসবুক পোস্ট আমরা দেখি, সেগুলোতেও কিন্তু আছে। আমার জায়গা থেকে আমি ওদের কাছে কোনো হিসাবও চাই না, নিকেশও চাই না। আমাকে 6 মাস পরে কালচারাল সেন্টারে নিতে আসছে খালেদ সাইফুলের নামে একটা ছেলে, বলছে আপা আপনি কালচারাল সেন্টারে চলেন, একসাথে কাজ করেন। বলছে সরি আমি যাব না। কারণ যাব না কেন? আমার ভাইয়ের যে লড়াইটা এটা আমি করতে পারি না। আমার ভাইয়ের শাহাদাতের গুলিবিদ্ধ হওয়ার সাথে সাথে প্রথম লড়াইটা ছিল নির্বাচন, কারণ সে নির্বাচনে যাইয়া গুলিবিদ্ধ হয়েছে, ক্যাম্পেইনে যাইয়া। ওরা করে না, আমাকেও করতে দেয় না। ওই সময় যদি আমি লড়াইটা ওইখানেই থামাই দেওয়া হয়েছে, আমার ভাইয়ের লড়াই ওইখানেই শেষ। তারপর আমি চাইছি, আমি বাইরে থেকে আন্দোলন করছে 2 দিন, আমি চাইছি আমি ওদের সাথে আন্দোলন করে অন্তর্বর্তী সরকার থাকাকালীন আমার ভাইয়ের কবরটাকে আমি স্থায়ী করব, এবং ওখানে ভারতীয় কথাটা স্কিপ হয়েছে, ওটা স্থায়ী নামকরণ করব ভারতীয় আধিপত্যবাদ কথাটা, এবং আমার ভাইকে শহীদের গেজেট ভুক্ত করব। একটা কাজও আমি করতে পারলাম না। আমি এখন ইনকিলাব সেন্টারে যাই কাজ। পরিবারের পক্ষ থেকে মামলা করার মতো একটা পরিস্থিতির দিকে গেছে হিসেব নিকেশ চাওয়ার জন্য। এইটার কোনো সত্যতা আছে কিনা? এগুলো আমি কিছুই জানি না, এবং আমার এরকমের ফেসবুকে আমার কিছু করে নাই, আমি এই ধরনের কোন স্ট্যাটাসও দিই নাই। ওমর আদি ওই ফাউন্ডেশন থেকে দেখছি কিছু, এগুলো আমি দেখছি টুকটাক। এখন ওরে ওই যে বাদ দিতে চাইছে, ও বলছে আমাকে ট্রাস্ট থেকে বাদ দাও কেন। ওরা বলছে মাহমুদুর রহমান বলছে, ও আবার এগুলো আমার সব শোনা কথা। মাহমুদুর রহমানের কাছে গেছে যে মাহমুদ ভাই আপনি কি আমাকে ট্রাস্ট থেকে বাদ দিতে গেছেন? বললাম না, আমি তোমাকে কেন বাদ দিতে। ও যাইয়ে ফাউন্ডেশন শেষ, এই পর্যন্ত। জুমা জাবেররা যে হচ্ছে
সেন্টার থেকে সরে আসলো, এবং এইটাকে আপনি আসলে কিভাবে দেখছেন? আমার কাছে কে গেল না গেল এটা বিষয় না, কারণ কারো ভালো না লাগলে সে যাবে, কিন্তু সে তার ব্যক্তিগত তার কোনো বাক স্বাধীনতা থাকতে পারে, তার ব্যক্তিগত ইচ্ছে থাকতে পারে। আমার প্রশ্ন হলো তারা পরিবারকে প্রশ্নবিদ্ধ করে যাবে কেন? জুলাই হচ্ছে বাংলাদেশের ইতিহাসে একটা বিপ্লবী মাস। এই জুলাইতে হলো আমার ভাইয়ের বিচারের হত্যার বিচার আদায় করার মাস। এই জুলাইয়ের মধ্যে আমরা বিচারের জন্য তুমুল আওয়াজ তুলবো, ওরা তুলবে সারা বাংলাদেশবাসীকে নিয়ে। এখন ওরা এই সমস্ত করার মানেটা কি বলেন? এগুলো করার মানে কি? এখন তো ওরা থাকবে আমার ভাইয়ের তার বিচার নিয়ে, ওরা থাকবে জুলাই সনদ নিয়ে, এই দুইটা নিয়ে ওরা পড়ে থাকবে। যারা ওসমান হাদির সঙ্গে রাজপথে লড়েছে সেই তারাই এখন নানা কারণে সরে আসলো। এটা কি ইনকিলাব কালচারাল সেন্টারে কোনো প্রভাব ফেলবে কিনা? এটা আসলে সময় বলে দিবে, এটা আমি বলতে পারবো না। আমি চাই ওটা টিকে থাকবে বাংলাদেশপন্থী জনগণের জন্য, ডানপন্থীদের জন্য টিকে থাকবে আজীবন। বাংলাদেশ যতদিন থাকবে ততদিন। এইটা ওরা চলে যাবে। এখন আমাদের সাথে তো ওরা কোনো পরামর্শ করেও যায় না। আমাদের ওরা বলছে যে পরিবারের উত্তরসূরি সূত্রে, কই আমাদেরকে কেউ ডাকেও না, কেউ বলেও না, কিছু জিজ্ঞেস করে না। আর আমরা এর উত্তরাধিকার সূত্র চাই না। ওটা বাংলাদেশের জনগণের, ওখানে ধরনের কমিটি আছে, কমিটি পরিবর্তন হবে, নতুন মেম্বার আসবে। আমরা কোনো ফ্যামিলির মেম্বার ওইখানে কোনো কমিটি হইতে চাই না, ওটা দখলদারি করতে চাই না, কোনো অর্থনৈতিক ভাবে সুবিধা চাই না, কিছুই চাই না, সোজা কথা। কিন্তু ওরা এই মুহূর্তে বলার মানে কি? এখন চাইবে ওসমান হাদি হত্যার বিচার, আমরা সবাই মিলে, ওরা চাইবে, আমরা চাইবে, সারা বাংলাদেশ চাইবে। এখন ওরা এগুলো করার মানে কি ভাই? আমি নিজেও বুঝি না। আপনি তোদেরকে জিজ্ঞেস করে বুঝে নেন আমাকে হত্যাযোগ্য করে তুলতে আছে কেন বলেন তো? আল্লাহর রাস্তে আমি এর থেকে মুক্তি চাই। দেখেন আমাকে কিন্তু কালকে ঢাকা থেকে বহুজনে ফোন দিয়েছে, আপা আপনি সেন্টারে আসেন, সেন্টারে হাল ধরেন, ওরা বের হয়ে গেছে। আমি বলছি না, আমি দেখি ওরা কি করে, অবজারভেশনের বিষয় আছে। আমি ছাড়া তো আরো 16 কোটি জনগণ আছে ওসমান হাদির এই লড়াইকে বাঁচিয়ে রাখে।